বন্ধুরা, গৃহিণী আসিয়া চ্যানেলে সবাইকে আবার স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমার হাতে কি রয়েছে, ডাটা রয়েছে, সজনে ডাটা। তো এই সজনে ডাটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এটা সবজি থেকে তোমার যদি ওষুধ বলে বলা যায় তো ভুল কিছু হবে না আমাদের। আর এই সজনে ডাটা হার্ট, প্রেশার আর চুলের জন্য খুবই উপকার। তো সবাই খেয়েও, এটা অনেক কাজে লাগে এটা। আর বাচ্চারা তো এমনি খেতে চায় না, তো ডালে দিয়েও খাওয়াতে পারো। আর আমি আজকে করব সর্ষে বাটা দিয়ে। তো চলো আমি কীভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করছি, খুব সহজে আর বাড়িতে যেসব উপকরণ পাওয়া যায় সেই সব উপকরণ দিয়ে রান্নাটা করব। চলো দেখো, সর্ষে বাটা দিয়ে ডাটা আলু যে তরকারিটা আমি করছি সেটার জন্য বেশি কিছু উপকরণ আমি নিয়ে নিব, খুব সামান্য উপকরণ দিয়েই করব। তো চলো যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখাই। একদম টাটকা সজনে ডাটা, এখানে নিচে আলু, একটা পেঁয়াজ, এখানে সর্ষের তেল আছে, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষে, চিনি, টমেটো, জিরা আর একটা শুকনো লঙ্কা। তো তোমরা ঝালটা যদি বেশি পরিমাণে ইউজ করতে চাও, বেশি খেতে চাও ঝালটা, তো সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারো। তো আর দেরি করব না, এবার রান্নাটা শুরু করব। আর তার আগে যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমারও ভালো লাগে এসব তোমাদের সাথে শেয়ার করতে। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা টিপে দেবে। তো চলো রান্না শুরু করি। তো আমি প্রথমে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো দেখো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম, যেহেতু সজনে ডাঁটাটাও লম্বা লম্বা হবে তো সেই জন্য আলুগুলো আমি লম্বা করে কেটে নিচ্ছি। আর আলু আমাদের বাঙালিদের এত প্রিয়, আলু ছাড়া কিছুই হয় না। সজনে ডাঁটাগুলো এবার কেটে নিচ্ছি, আগে ছিলে নিচ্ছি দেখো এইভাবে। ডাঁটা চচ্চড়ি কিন্তু খুব সুন্দর লাগে, ডাঁটা ভাপা ভালো লাগবে সর্ষে দিয়ে, ইলিশ ভাপা খেতে ডাঁটা ভাপাও ভালো লাগে। আমাকে ডাঁটা দিয়ে ওই কি জানো মিক্স ভেজটা, ছেঁচড়া, হ্যাঁ ছেঁচড়া খুব ভালো লাগে। পুঁই শাক থাকে, কাঁচা কুমড়ো, বিভিন্ন ধরনের সবজি থাকে, ওটা বেস্ট লাগে। ডালটা তো খাচ্ছ কদিন ধরে, ডালটা কেমন লাগছে? আমি সব সবজি খাই। আমিও। না না তুমি খাও না, ওটা বলো না, আমি ক্যামেরা চলছে, তুমি মিথ্যা কথা বলো না। আমি আলু খাইছে, সবজির মধ্যে আলুটাই পড়ে। বাইরে চলে এসছে। তুমি তো বললে রান্না করতে। এই না আমার কাছে যাও, এইদিকে চলে যাও, এইদিকে এইদিকে না একটা জিনিস। এই দেখো আইরিন চলে এসছে। আজকে কে আনতে গিয়েছিল? হ্যাঁ দিয়ে স্কুলে মজা করলে? কাঁদনি তো? টিফিন শেষ করেছ? খাওনি? কেন খাওনি? চলো কিছু খেয়ে নেবে। আজকে কোন বেঞ্চে? ফার্স্ট বেঞ্চে। আর গিয়ে খেলোনি? কেন খেললে না? আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, দেখছি আইরিন খেলছে কিনা দেখলাম। চলো ড্রেসগুলো খুলে দিকে চলো। আমার দেখো সজনে ডাঁটা, আলু সবই কাটাকাটি হয়ে গেছে, এবার বাটাবাটিটা করে নিই, তারপর রান্নায় আসবো। চলো বাটাবাটিটা করে নিই গা, কাটাকাটি হয়ে গেছে, বাটাবাটি যায়। তো জিরেটা বেটে নেবো। জিরে লঙ্কার সঙ্গে আমি সর্ষেটাও বেটে নেবো, সবগুলো একসঙ্গেই বেটে নেবো। আমি উনুন ধরিয়ে কড়াইটা চাপিয়ে নিচ্ছি, এবার তেল দিয়ে দেবো কড়াইয়ে। মশলা যেটা রেডি করেছি দেখো, এতে সর্ষে, জিরা আর পেঁয়াজ আছে, তো সেটা আগে আমি করে নেবো, কষে নেবো ভালো করে। তো আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে।
তেলটা ভালো গরম হয়ে গেছে। ভালো করে কষে নিলে সর্ষের গন্ধটা চলে যাবে। তো একটা আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা নাড়বো। দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি, যেটা আমি উপকরণে তোমাদেরকে দেখাইনি। তো একটু আদা রসুন দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ি, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে নেবে, আর হলুদ গুঁড়ো। ভালো করে এটা কষিয়ে নেবো। মশলাটা যতক্ষণ অবধি না তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি কষিয়ে নেবো। দেখো মশলাটা দেখো চারিদিকে তেলটা উঠে এসছে। তো এই সময় আমি তোমার যেটা আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো তোমরা চাইলে আলুটা আগে ভেজে নিয়েও করতে পারো, ভেজেও করা যায়। তো আমি কষে করবো জিনিসটা। আলুটা আমি 10 মিনিটের মতো কষবো। এর সঙ্গে ডাটাটা দিচ্ছিলাম, আর না আলুটা সেদ্ধ হতে দেরি লাগবে, আর ডাটাটা দিলে গলে যাবে। তো সেজন্য ডাটাটা একটু পরে দেবো। অনেকক্ষণ ধরে আলুটা কষলাম, এবার একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢেকে দেবো। এখন কিন্তু ডাটাটা দিলাম না, কোনো জলও অ্যাড করলাম না। ঢেকে কিছুক্ষণ রাখার পর আমি ডাটাটা দেবো। আমি 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি। দেখো জলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো। এই যে ডাটাগুলো ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। এবার আর কিছুক্ষণ কষে নেবো। এইভাবে আমাদেরকে 10 মিনিট কষে নিতে হবে, তারপর জল দিতে হবে। তো আমি কষে নিই। আর এইভাবে যদি ডাটা আলু সর্ষে দিয়ে যদি মাছ দেওয়া হয়, একটা ভেজে ধরো মাছ দিয়ে দিলে, তো খেতেও ভালো লাগে। তো আমি মাছ দেবো না আজকে, শুধু ডাটা দিয়েই রান্না করছি, ডাটা আর আলু। আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢেকে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল দেবো যাতে সেদ্ধটা সুন্দর হয়। আর একটু জল দিলাম যাতে আলু ডাটা এগুলো ডুবে থাকে জলের মধ্যে। এবার আমি ঢেকে দেবো। ঢেকে মিডিয়াম আঁচে রান্নাটা হবে। 15 মিনিট পর আমি দেখি ঢাকনাটা খুলে। এটা ডাটা, সজনে, আলু, সর্ষে, নুন, হলুদ, জিরা, অনেক কিছু। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আরেকটু হবে, একটু মাখো মাখো হবে। ডাটাগুলো আর একটু সেদ্ধ হবে। আমার তরকারিটা ফুটে গিয়েছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি না চাও খেতে চিনিটা। যারা আমাদের ভিডিও রেগুলার দেখছো তারা সবাই জানো যে আমরা সব কিছুতে একটু চিনি অ্যাড করি, মানে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে আমাদের বাড়িতে। দিচ্ছি বেটা, ও চিনি গরম তো। এবার আমি এটা নামিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো।
তো আমি তরকারিটা নামিয়ে রাখলাম। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি উনুনে কড়াই চাপিয়ে নিয়েছি, একটু তেল দিলাম, তেলটা একটু গরম হোক, শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন দিলাম, কিরকম হলো? তো আমার দেখছো তরকারি রেডি হয়ে গেছে, সর্ষে ডাঁটা আলু দিয়ে। তো চলো আমার রেডি, এবার আইরিনা আব্বুকে খেতে দিই। সর্ষে বাটা দিয়ে ডাঁটা আলু রেডি হয়ে গেছে, আর সঙ্গে আছে চুনো মাছের তরকারি আর ভাত আছে। তো আইরিনা আব্বুকে আমি খেতে দিয়ে দিয়েছি, এবারও খেয়ে দিয়ে তোমাদেরকে বলবে কেমন কি হয়েছে। চলো ওর কাছে যাওয়া যাক। হ্যালো, তো আজকে আমাকে আসিয়া দেখো কি বানিয়ে দিয়েছে, একদম পিওর বাঙালিয়ানা খাবার। অবশ্যই একটা স্বাস্থ্যোপযোগী খাবার। এই যে যে জিনিসটা বানিয়েছে, সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আর আলুর তরকারি, আর সাথে এটা বানিয়েছে। এটা অবশ্য তোমাদেরকে দেখায়নি বানানোটা, অনেক সময় লেগে যেত, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এটা হচ্ছে চুনো মাছের তরকারি। এই সজনের ডাঁটাটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। এর অনেক গুণাগুণ রয়েছে, মানে অনেক কিছুই, ভিটামিন সি, ভিটামিন বি। তো দেখি কেমন বানিয়েছে আজকে আসিয়া। সব খাবারই ভালোই বানাই। তো সাথে আবার এটা কি দিয়েছো, এটা আমি খাই না। ওরা নজর লাগবে না বলে। সাদা ভাত, একদম বাঙালিয়ানা খাবার। একটু ভাতটা মাঝেই নেবো আমি, ভাতের মাঝে একটু ঝোল, আর দুটো আলু। এবার এটাকে দেখি কেমন টেস্ট। বাহ, আমি সব ধরনের সবজি খাই, মানে সবজি খেতে আমার খুব ভালো লাগে। শাক, যত ধরনের শাক আছে মোটামুটি কম বেশি সবই খেয়েছি। মানে সবজি একটা প্রত্যেক দিনের আমার এতে সবজি চাই, একটা কিংবা দুটো। খুব মিষ্টি কিন্তু ওই যে ডাঁটাটা যেখান থেকে আমি অবশ্য বাজার থেকে কিনেছি, কিন্তু যেখান থেকেই এসেছে মিষ্টি কিন্তু ফ্রেশ ছিল। দেখি একটু মাছ টেস্ট করে। চুনো মাছে অনেক গুণ আছে। চুনো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে তাই বলে। যেগুলো ডগার দিক করে ছিল সেগুলো গোড়ায় চিবিয়ে খেয়ে নেওয়া হচ্ছে। এরকম হালকা রান্নার তরকারি খেয়ে একটু দুপুরের ঘুম, বাঙালির আর কি চাই। তো চলো শেষ করি ভিডিওটা। কেমন লাগলো এরকম একটা সিম্পল ডিশ? খেতে পারো এটা এখন, এই যে গ্রীষ্ম আসছে এই টাইম তোমরা বানিয়ে, স্বাস্থ্যের জন্য ভালো জিনিস। কমেন্টে জানাবে তোমরা কেমন লাগলো পুরো ভিডিওটা। চলো শেষ করি, আমি একটা খাই। তোমার ভিডিওটা পুরোটা দেখে চলে এসছে, এবার লাইক কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও বেশি বেশি। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো, মাঝে একটা চিংড়ি মাছে ঢুকে গেছে।